বাড়িতে চলে এসেছি আমি আর পুচকু সোনা সবাই মিলে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু এখন অনেকটা সুস্থ আছি। তোমরা অনেক কমেন্টস করেছো, দিদিভাই পুচকু সোনা কেমন আছে, তুমি কেমন আছো? আমরা ভালো আছি, আমিও ভালো আছি, তোমাদের আদরের পুচকু সোনাও খুব ভালো আছে। আর দেখো, এই যে এই সময়টা ভিডিও ক্লিপটা তোলা, এটা হচ্ছে গিয়ে নার্সিংহোমের, মানে আমি বাড়ি আসার আগের দিন রাতের ভিডিওটা। তো দেখো, আমি সারা রাত কিন্তু জেগে বসেছিলাম। মানে সেই দিন ছিল 6 দিন, তো আমাদের মধ্যে নিয়ম আছে সারা রাত আর কি জাগতে হয়, মানে বেবির পাশে থাকতে হয় কেউ একজন। তো মা ছিল অর্ধেক রাত পর্যন্ত, তারপর আমি কিছুক্ষণ বসেছিলাম। তো সবাই ঘুমোচ্ছিল, তোমরা তো দেখতেই পেয়েছো। আর দেখো, এটা হচ্ছে পরের দিন বিকেলের ভিডিও। এই যে আমাদের পুচকু সোনা রয়েছে দেখো মায়ের কোলে, আমি এই সাইডে রয়েছি, তোমাদের দাদাভাইও রয়েছে। আর এই দিনটা হচ্ছে মানে আমি 7 দিনের দিন ছুটি হয়ে গেছিলো আমার। তো ভেবেছিলাম পরের দিনটা আসবো যদিও, আর তোমাদের দাদাভাইয়ের আবার মানে সেই দিনটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, মানে শনিবার দিন ওর ডিউটি তাড়াতাড়ি হয়ে গেছিলো, তাড়াতাড়ি নেমেও পড়েছিল মানে কালনা স্টেশনে। তো ভাবলাম যে হয়ে যখন গেছে চলো বাড়িতেই চলে যাই। আর আরও পেশেন্ট ঢুকেছিল সেই দিন, ওই জন্য আর থাকলাম না। 7 দিন হয়ে গেছে, তো ডাক্তারবাবুকে বলে ছুটি নিয়ে সব পেমেন্ট করে তারপরে কিন্তু তোমাদের দাদাভাই আমাদেরকে বাড়িতে নিয়ে আসছিল। আর এটা হচ্ছে গাড়িতে বসে ভিডিও, দেখো আমরা কতটা খুশি, মানে অতগুলো দিন ওইখানটায় ছিলাম। তো মানে ভাবছিলাম যে কতক্ষণে বাড়ি যাব, আর সেভাবে ভিডিও করতে পারিনি, তোমরা তো দেখেছো। তো দেখো, আর এই দেখো আমরা বলতে বলতে কতটা চলে এসেছি। এটা হচ্ছে সমুদ্রকর, আর ওইদিকে দেখো আরেকটা ব্রিজ আছে। তো ওইখান দিয়ে কিন্তু আমরা ট্রেনে করে যাই, মানে যেতাম ডাক্তার দেখাতে, তারপর আমি যখন কলেজ যেতাম তো ওইখান দিয়ে। আর এই ব্রিজটা হচ্ছে এখান দিয়ে গাড়ি বাস এসব যায়। তো দেখো বলতে বলতে কিন্তু অনেকটা রাস্তা আমরা পেরিয়ে এসেছি। আর এই রাস্তা দিয়ে কিন্তু আমি যখন কি কলেজে পড়তাম তখন এক্সাম দিতে যেতাম। তো মনে পড়ছে সেই কয়েকটা বছর আগের কথা। তো আজকে কিন্তু আবার পুচকু সোনাকে নিয়ে আমরা কিন্তু বাড়ি ফিরছি, তো প্রচণ্ড খুশি আছি আমরা। আর এই দেখো এখানটা বাবা নিয়ে নিয়েছে মিষ্টি, এটা হচ্ছে বিদ্যানগর, মানে আমাদের বাড়ির থেকে কিছুটা কাছে, ওই 5-10 মিনিটের মতো, মানে আর বাকি রয়েছে আমাদের বাড়িতে ঢুকতে। তো দেখো এখান থেকে বাবা নিয়ে নিল মিষ্টি, এই যে। তো সবাইকে মিষ্টি খাওয়াবে ওই কারণে। আর এখন বাজে মোটামুটি 3:45 মতন। তো বাড়িতে যেতেও অনেকটাই টাইম লাগবে। তো কালনা থেকে এখন ধরো মোটামুটি আমাদের বাড়িতে যেতে মানে 40-45 মিনিটের মতো সময় লাগে, আর ট্রেনে করে গেলে 35 মিনিট, আধা ঘন্টা ওরকমটা লাগে আর কি। তারপর আবার এখানটায় মিষ্টি নেওয়ার জন্য দাঁড়ানো হলো। তো ওই মানে বাড়িতে যেতে যেতে কিন্তু আমাদের বিকেল হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি থেকে মোটামুটি কালনাতে নেমেছিল প্রায় মোটামুটি 2টো বাজে তখন। কিন্তু ওইখানে গিয়ে আবার ডক্টরবাবু চেম্বারে আবার ওখানটায় গিয়ে কথা বলতে হলো, তারপর পেমেন্ট করতে হলো, নার্সিংহোমে পেমেন্ট করতে হলো, তারপরে মানে সমস্ত কিছু করে তারপর আমার আবার মানে ব্যান্ডেজ করে দিল, মানে যেখানটায় পেটে আর কি। তো সমস্ত কিছু করার পর তারপরে আমাদের বাড়ি আসতে আসতে ওখানটাও অনেকটা সময় লেগেছিলো। তো ওই বাড়িতে ঢুকেছি প্রায় বিকেল হয়ে গেছে আমাদের। তারপরে তো জানো বাড়ি গিয়ে আবার কাচা ধোয়া, মানে হসপিটাল বা নার্সিংহোম থেকে যাচ্ছি, তো সমস্ত কিছু ওগুলো না ধুয়ে না ইয়ে করে তো আর ঘরে ঢোকা যায় না। স্নান টান করে তারপরে কিন্তু ঘরে ঢুকেছিলাম, মানে সন্ধ্যের আগেই হয়ে গেছিলো সমস্ত কিছু। আর দেখো এখানে যাচ্ছিলাম আর বলছিলাম যে আর একটুখানি বাড়িতে যেতে যেতে। আর তারপরে গিয়ে দেখো বাড়িতে কিন্তু চলে এসেছি। আর আমাকে দেখো কতটা মানে রোগা লাগছে, চোখ মুখ আমার কী অবস্থা। তো দেখো আমাদের বাড়িতে কিন্তু চলে এসেছি। আর এখানেও একটু কিছু নিয়ম কানুন আছে আর কি, তো সেগুলো এখানটা করা হবে। মানে ওই যে নখ ফক কাটানো হয়, নাপিত দিয়ে আর কি ছোঁয়ানো হয়, তো ওই সবই আর কি। ওই সেগুলো আর কি করে তারপরে গিয়ে স্নান করে ঘরে ঢুকতে হয় আমাদের মধ্যে। তো সেগুলো আছে, আবার 21 দিন পরেও সেগুলো করতে হয়। তো সেইগুলো আর কি করার পর তারপরে কিন্তু ঘরে ঢুকবো। আর এখানটায় দেখো বাবা রয়েছে, মা রয়েছে, আর তোমাদের দাদাভাই, আমরা এই কজনেই এসেছিলাম। তোমাদের দাদাভাই আমাদেরকে নিয়ে এসছে। আর এখানে দেখো বাড়িতে কিন্তু কয়েকজন লোকজনও আছে, সবাইকে ডাকা হয়েছিল, আরও এসেছিলো পরে লোকজন আমি যখন স্নান করতে ঢুকেছিলাম তখন। তো তখন তো আর ভিডিওভাবে শ্যুট করা হয়নি, কেউ করতে পারিনি।
তো ওই যেইটুকুনি মানে তোলা হয়েছিল সেইটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো এখানটা পুচকুর মানে নখ ফোক ছোঁয়ানো হচ্ছে, তারপরে আমার করা হবে। তো আমি কোলে নিয়ে ওখানটায় বসছিলাম, নিচে বসতে পারছিলাম না, জানো যে অসুবিধা হয়, নিচু হতেও পারছিলাম না তখন, ওই জন্য আর কি চেয়ারের মধ্যে কোনো রকমভাবে বসেছি ওকে কোলে নিয়ে। তো ওই নিয়মগুলো আর কি সেরে তারপরে স্নান করে ঘরে আর কি ঢুকবো। তার মধ্যে পুচকুর খিদেও পেয়ে গেছিলো, মানে অনেকটা রাস্তায় এসেছি, তো গাড়ির মধ্যেও ঘুমোচ্ছিল। বাড়িতে এসে তারপর একটু কান্না ঠান্না করছিল, ওই জন্য তাড়াতাড়ি করে আমি স্নান করে নিয়েছিলাম আগে আগে, তারপর ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর তোমরা আমাকে অনেক কমেন্টস করেছো এই কয়দিনে যে দিদিভাই তোমার মানে সিজার হয়েছে না নর্মাল হয়েছে, তো সমস্ত কিছু তোমাদেরকে বলবো। আর সিজার হয়েছে কিনা, কত খরচ হলো নার্সিংহোমে, টোটাল সমস্ত কিছুই কিন্তু তোমরা ভিডিও পাবে আস্তে আস্তে। আর আজকের ভিডিওতে বলে দিচ্ছি যে আগামীকাল যে ভিডিওটা দেব, মানে এই ভিডিওটার পরের যে ভিডিওটা আসবে তোমাদের কাছে, সেখানটায় কিন্তু বলে দেবো যে বেবি বয় হয়েছে না বেবি গার্ল হয়েছে। তার মধ্যে কিন্তু অনেকে কমেন্ট করেছো আমাকে, তোমাদের বলেছিলাম যে তোমরা বলো আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, কমেন্ট করে জানাবে, আর আমি তো বলবোই তারপরে। তো তোমরা বেশিরভাগ কমেন্ট করেছো যে দিদিভাই তোমার বেবি বয় হয়েছে মনে হয়, তার মধ্যে 2-3টে কমেন্ট পেয়েছি যে হয়তো মেয়ে হয়েছে। তো সবাই কমেন্ট করতে থাকো, অবশ্যই বলবো, সেটা আগামীকালই কিন্তু আমি বলে দেবো, সেই ভিডিওটা কালকেই আসছে, আর তোমাদেরকে ওয়েট করাবো না। আর কি বলো তো, এই কয়দিন না মানে নিজের একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি, জানো যে কতটা অসুবিধা হয়। তো তোমাদেরকে মানে আমি রেগুলার ভিডিও দিতে পারিনি আগে যেভাবে আমি দিতাম। তো এবার আশা করি অনেকটা সুস্থ হয়েছি, আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা কিন্তু অবশ্যই দেখো, কেউ মিস করো না ভিডিওগুলো। আর অনেক ভিডিও আসতে চলেছে যেগুলো আমি দিতে পারিনি এই কয়দিন ধরে, তো সমস্ত ভিডিও দেব। তোমরা যা কমেন্ট করেছো সেগুলোর উত্তরও কিন্তু দেব। আর পুচকু সোনাকে খুব তাড়াতাড়ি দেখাবো, আগামীকাল ভিডিওটা আসবে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তোমাদেরকে বলবো, তার পরের দিনের ভিডিওতে কিন্তু তোমরা পুচকু সোনাকে দেখতে পারবে ভালো করে, একদম কাছে থেকে। মোটামুটি পুচকু সোনাই ভিডিওটা স্টার্ট করবে বলতে পারো। তো দেখো এখানে সমস্ত নিয়মকানুন হচ্ছিলো, তারপর সবাইকে মিষ্টি দেওয়া হয়েছিল, তো সবাই ছিল বাড়ির সবাই, আর মানে সবাই মিলে খুব আনন্দ করেছিলাম, বেশ মজা হয়েছে। আগের ভিডিওতে তোমরা অনেক কমেন্টস করেছো যে দিদিভাই তুমি কালনার কোন নার্সিংহোমে ছিলে, তোমাদের পুচকু কোথায় হয়েছে। তো তোমরা দেখেছো আমি আগে একটা ভ্লগ করেছিলাম যে কোন নার্সিংহোমে আমার বেবি হবে, তখন কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে ইভল্যান্ড নার্সিংহোমে, মানে সেটাই আমাদের প্ল্যানিং ছিল, ডাক্তারবাবুও বলেছিলেন ওটাই। বাট তোমরা দেখেছো যে আমি কিন্তু ডক্টর চেক আপে গিয়েছিলাম, আর হঠাৎ করে মানে সেই দিনই যে ডেলিভারি হবে আমরা কেউ জানিও নি, মানে জানতামও না। তোমরা দেখেছো যারা ডেলিভারি ব্লগটা দেখেছো আমার আগের, তার মধ্যে তো সেদিন আমি ডক্টর চেক আপে গিয়েছিলাম, আর মানে সেদিনই হঠাৎ করে এরকমটা হবে বুঝতেই পারিনি আমরা। তো ওই কারণে ডাক্তারবাবুর চেম্বারের পাশেই কিন্তু একটা নার্সিংহোম ছিল সেবাঙ্গন, তো ওখানেও ডাক্তারবাবু ডেলিভারি করায়, তো ওই নার্সিংহোমেও। তো তখন আমাদেরকে কিন্তু বলা হয়েছিল যে তোমরা তাড়াতাড়ি করে এখানেই ভর্তি হয়ে যাও, অতটা যেতে হবে না। অতটা বলতে ইভল্যান্ড নার্সিংহোমটা মোটামুটি 10-5 মিনিট লাগে ডাক্তারবাবুর চেম্বারের থেকে। তো আমি কিন্তু তখন সেবাঙ্কন নার্সিংহোমেই ছিলাম। তো বন্ধুরা দেখো, কালকে আমরা বাড়িতে আসলাম, আর আজকে সকালবেলা ভিডিওটা শ্যুট করছি। এই কয়েকদিন ভিডিও ঠিক করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, জানো যে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, কি করেই বা শেয়ার করব। তো আজকে থেকে চেষ্টা করব তোমাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার, মানে যাই করি আর না করি তোমরা বলেছো যে দিদিভাই তুমি যাই করবে না করবে রেগুলার ভিডিওটা দিও, তোমার ভিডিওর অপেক্ষায় থাকি। অবশ্যই চেষ্টা করব যে রোজকার ভিডিওগুলো শেয়ার করার। আর দেখো কালকে বাড়িতে এসেছি পুচকু সোনাকে নিয়ে আজকে, তো এখন কিন্তু অনেকটা সুস্থ আছে, আমিও ভালো আছি, তোমাদের আদরের পুচকু সোনাও কিন্তু বেশ ভালো আছে। আর বাড়িতে এসেছি, কিছু নিয়মকানুন ছিল কালকে, তারপর মানে বিকেল হয়ে গেছিলো, আস্তে আস্তে সন্ধ্যের আগে চলে এসেছি। তারপর ওই নিয়মগুলো সেরে স্নান দান করে তারপর আমি ঘরে ঢুকেছিলাম, আর তারপর কাচাকুচি হয়েছে বাড়িতে। তো ওই সব যা যা ছিল আর কি সমস্ত কিছু হয়ে গেছে। তো এখন একটু শুয়ে রয়েছি দেখো সকালবেলা, আর এখনও তো পুরোপুরি সুস্থ হয়নি, হয়তো আগে যেভাবে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতাম তাড়াতাড়ি করে উঠে মানে ঝটপট সব কিছু করে, এখন হয়তো সেভাবে অতটা পারবো না, বাট চেষ্টা করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর কালকে যে ভিডিওটা আসবে সেটা কিন্তু কেউ মিস করো না, সেই ভিডিওটাতে বলে দেবো যে বেবি বয় হয়েছে নাকি বেবি গার্ল হয়েছে। তোমরা কিন্তু আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছিলে, তার মধ্যে বেশিরভাগ সবাই বলেছে যে দিদিভাই তোমার বেবি বয় হয়েছে মনে হয়, আর হাতে গোনা মনে হয় 3জন, 2জন কি 3জন এরকম বলেছে যে দিদিভাই তোমার মনে হয় বেবি গার্ল হয়েছে।
তো তোমরা কমেন্ট করতে থাকো। কিন্তু কালকেই কিন্তু আসছে ভিডিও, আমি বলে দেবো যে বেবি বয় হয়েছে নাকি বেবি গার্ল হয়েছে। আর তার জন্য একটা সুন্দর থেকে নাম চুজ করতে হবে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে, কারণ ওর এখনো বার্থ সার্টিফিকেট কিন্তু হয়নি। তো বার্থ সার্টিফিকেটে কোনটা রাখবো তোমরা অবশ্যই চয়েস করে দেবে। আর আগামীকালের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানটায় শেষ করছি। তোমাদের সাথে আগামীকাল আবার খুব তাড়াতাড়ি কিন্তু দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো।